আপনি যদি মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আচরণ করেন, দেখা যাবে দুনিয়া থেকে যাওয়ার সময় এলাকার প্রত্যেকটা মানুষ এসে লাশের পাশে শুধু ক্রন্দন করবে। আপনি মরেও অমর হয়ে থাকবেন, মানুষ আপনাকে আজীবন স্মরণ রাখবে, দুয়ায় শামিল রাখবে। অহংকারী ব্যক্তিরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রহমানের বান্দাদের কোয়ালিটি বললেন, রহমানের বান্দারা অহংকারী হবে না। কিসের বড়াই, কিসের অহংকার? আপনি যেহেতু বড়াই করে হাঁটবেন, আপনি কি আল্লাহর জমিনটাকে ফাটিয়ে দিতে পারবেন নাকি? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বললেন, জমিনের মধ্যে অহংকারের সাথে বিচরণ করো না। আল্লাহ তাআলা আরো সুন্দর করে পরের অংশে বললেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয়ই তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবে না। এমনকি অহংকার করে হাঁটলে, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি তো আকাশের উচ্চতায় চলে যেতে পারবে না। তো কিসের অহংকার? সাইয়েদনা লুকমান হাকিম তিনি তার সন্তানকে খুব সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন। সেই নসিহত গুলো আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা সেগুলো সূরা লুকমানের ভেতরে উঠিয়ে দিয়েছেন। লুকমান হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে একটা উপদেশ ছিল, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার প্রিয় ছেলে, গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকারের বসে মানুষের সাথে কথা বলো না। কিছু মানুষ আছে সমাজে দেখবেন, গাল বাঁকা করে, খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে হেয় করে, অহংকারী মুডে চলাফেরা করে। এমন মানুষ আছে না নাই? কিসের অহংকার? আপনার দুই হাত, তারও আছে দুই হাত। আপনার দুই চক্ষু, তারও আছে দুই চক্ষু। আপনার আছে দুই পা, তারও আছে দুই পা। আপনার শরীর কাটলে যেমন রক্ত মাংস হাড্ডি পাওয়া যাবে, তার শরীর কাটলেও সেম জিনিস পাওয়া যাবে। তো কিসের অহংকার করেন? আপনি বলবেন, হুজুর আমার তো টাকা আছে, তার টাকা নাই, আমার ক্ষমতা আছে, তার নাই। আপনার যেটা আছে ওইটা আপনার নয়, ওইটা আপনাকে দয়া করে যিনি দিয়েছেন তিনি কে? ওইটা আবার মুহূর্তের মধ্যে চাইলেই আবার কেড়ে নিতে পারেন কে? এজন্য আল্লাহ বললেন, খবরদার অহংকার করো না। লুকমান হাকিম তার ছেলেকে বললেন, বাবারে খবরদার গাল বাঁকা করে, তুচ্ছতাচ্ছিল্য, অবহেলা করে মানুষের সাথে কথা বলো না। তিনি তার ছেলেকে আরো সুন্দর করে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের সাথে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ কোন দাম্ভিক অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার করা হলো ইবলিসের স্বভাব। ইবলিসের স্বভাব আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ যখন সবাইকে বলেছিলেন সাজদা দাও, সবাই সাজদা দিলেও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে সে অহংকারী হয়েছিল। এই অহংকারের কারণে জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিয়েছেন কে? তাহলে বোঝা গেল, অহংকারী হয়ে গেলে বিতাড়িত হওয়া লাগে। আপনি যদি জ্ঞানের অহংকার, টাকার অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার করেন, অহংকার বেশি বেড়ে গেলে মানুষ আপনাকে ভালো মতো সাইজ কইরা বিতাড়িত করবে। এজন্য আল্লাহ বললেন, রহমানের বান্দারা অহংকারী হবে না, তারা হবে ভদ্র। তারা হবে কি? রহমানের বান্দারা যখন রাস্তায় মোটর সাইকেল চালাবে, অভদ্রের মতো চালাবে না। আমার দেশে কিছু যুবক তরুণ ছেলে পেলে আছে, মোটর সাইকেল যখন চালায় ডিজে স্টাইলে, কিছুক্ষণ ডানে কাইত, কিছুক্ষণ বামে কাইত, আছে না নাই? এই ঢাকা চিটাং হাইওয়েতে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে আমরা চলাফেরা করার কারণে দেখি এরকম। কি আছে না? এরকম কাইত
নিখুঁত হয়ে মোটরসাইকেল চালাইতে কে বলেছে আপনাকে? সোজা হয়ে চালান না কেন মোটরসাইকেল? আর মোটরসাইকেল চালানোর সময় যদি রাস্তাঘাটে মহিলা কোলে ছুটি হয়েছে দেখে, আরে হরন কারে কয় তখন? এটা কি রহমানের বান্দার বৈশিষ্ট্য? এরকম অভদ্রভাবে মোটরসাইকেল চালানো, অভদ্রভাবে রাস্তাঘাটে চলাফেরা করা, এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য? আর যুবক ভাইদেরকে বলছি, ভাইয়েরা মোটরসাইকেল চালাতে সাবধান প্লিজ। এটা কিন্তু খুব মারাত্মক। বেঁচে থাকলে পঙ্গু, আর মরলে শরীরের এক এক পার্টস এক এক দিকে যাবে। ঠিক আছে কথা? এখন কেন জানি আদব কায়দা উঠে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি রাস্তায় বড় ভাইকে দেখলে, চাচা দেখলে আমরা রাস্তার পাশ দিয়ে হেঁটে আস্তে করে চলে যেতাম, অথবা বড়দেরকে দেখলে আমরা অন্য দিকে যেতাম, বড়দের সামনে গলা উঁচু করতাম না। কিন্তু এখন এই আদব কায়দা উঠে যাচ্ছে। এখন দেখা যায় যুবক ছেলেরা এলাকার প্রবীণ মুরব্বীদের পাশে দিয়েও যখন মোটরসাইকেল চালায়া যায়, তখনও দেখা যায় অভদ্রের মতো চালিয়ে যায়। আছে না নাই? এরকম অভদ্রতা কি রহমানের বান্দার স্বভাব? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, খবরদার, জমিনের মধ্যে অভদ্র অহংকারী মোডে গুন্ডা মাস্তানের মতো অসভ্যের মতো চলাফেরা করো না। তাহলে কেমনে রহমানের বান্দারা জমিনের বুকে চলাফেরা করবে? আল্লাহ শিখিয়ে দিলেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। আজকে আমরা এই সূরা ফুরকানের আলোচনা থেকে সিদ্ধান্ত নিলাম, এখন থেকে আমরা জমিনে গুন্ডার মতো, মাস্তানের মতো, বখাটের মতো, অভদ্রের মতো, অহংকারী মতো চলাফেরা করব না। পারবেন তো? ভদ্রভাবে পারা যাবে? আল্লাহ সবাইকে তৌফিক দেন। কয় নাম্বার গুণ? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা হবে সংযমী, তারা হবে ধৈর্যশীল। রহমানের বান্দারা এরা কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী হবে না, তারা হবে অত্যন্ত সংযমী। আল্লাহ তাআলা এর পরের অংশে বললেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহিলদের সম্মুখীন তারা হবে, তখন তাদেরকে তারা সালাম দিয়ে কেটে পড়বে। এখন জাহিল মানে কি? জাহিল মানে এখানে মূর্খ বা অশিক্ষিত উদ্দেশ্য নয়। জাহিল মানে হচ্ছে সেই স্বভাবের লোকেরা যারা অনর্থক বেহুদা কথা কাজ নিয়ে পড়ে থাকে, মন্দ জিনিস নিয়ে পড়ে থাকে। এই সকল লোকদের ধারে কাছে রহমানের বান্দারা যায় না। রহমানের বান্দাদের স্বভাব এমন, গালি দিলে গালির জবাবে গালি দেয় না। রহমানের বান্দাদের স্বভাব হলো, কেউ তাকে বকা দিলে সে উল্টা বকা দেয় না, মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, মন্দের জবাব ভালো দিয়ে দেয়। কেউ তাকে গালি দিলে সে তাকে পেলে সালাম দেয়, সম্মান করে। কেউ তার বদনাম করলে দেখা হলে তারে চা খাওয়ায়। এটা হলো রহমানের বান্দার স্বভাব। ঠিক তো বলতেছেন, এটা পারবেন? আপনাকে তো কেউ গালি দিলে, তবে কেউ যদি এসে বলে, ভাই অমুক কিন্তু আপনারে গালি দিচ্ছে, কয় কি বলস, তারে খালি পাই। কিন্তু রহমানের বান্দা বলবে, অসুবিধা নাই, আমার ভাই আমাকে গালি দিয়েছে, না জেনে না বুঝে দিয়েছে, দেখা হোক, হাইওয়ে ইনে 2 ভাই মিলে চা খেয়ে। সুবহানাল্লাহ। এটা রহমানের বান্দার স্বভাব। গালির বিনিময়ে গালি। আসেন নবীজির জীবনের দিকে তাকাই। নবীজিকে কাফেররা বলেছে পাগল, নবীজিকে কাফেররা বলেছে কাহিন, গণক, সাহির, জাদুকর। নবীজিকে তারা বলেছে কাযযাব, মিথ্যাবাদী। নবীজিকে তারা এত গালিগালাজ করলো, তার প্রতিবাদে নবীজি তাদের সামনে গিয়ে মুচকি এসে ভদ্র ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এটা রহমানের বান্দার স্বভাব। গালির বিনিময়ে, গালির প্রতিবাদে গালি নয়, গালির প্রতিবাদে হবে সালাম। জোরে বলেন, গালির প্রতিবাদে হবে কি?
গালির প্রতিবাদে হবে সালাম, মন্দের জবাব হবে ভালো দিয়ে। রহমানের বান্দাদের উদ্দেশ্যে কেউ যদি বুলেট ছাড়ে, রহমানের বান্দারা শত্রুদেরকে ফুল দিবে। কি দিবে? ফুল দিবে। আমার নবীজি কষ্ট পেয়েছেন কিন্তু কখনো কাউকে কষ্ট দেন, দুঃখ পেয়েছেন কিন্তু দুঃখ দেন। এজন্য আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার স্বভাব তো কাফিরদের মতো হওয়া উচিত নয়। যারা আপনার বিরোধিতা করে, আপনাকে গালিগালাজ করে, আপনিও তাদের মতো বখাটে মেজাজি হবেন না। তাহলে আপনি কি করবেন? আল্লাহ তার নবীকে শিখায় দিলেন। কোরআনুল কারীমের ৭৩ নম্বর সূরা, সূরা মুজাম্মিলের ১০ নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বললেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এরা যা বলে আপনি সবর করুন, ধৈর্য ধারণ করুন। এরা যা বলে আপনি চুপচাপ এগুলো পরিত্যাগ করে চলুন। সুবহানাল্লাহ। এটা পারবেন? এটা কত বড় কোয়ালিটি জানেন? আপনার গীবত হবে, সমালোচনা হবে, শুনবেন, চুপচাপ থাকবেন, প্রতিবাদ নয়, মন্দের জবাব ভালো ব্যবহার দিয়ে দিতে হবে। ঠিক কি না? কেউ আপনার বদনাম করেছে, আপনি বদনাম নয়, আপনি তাকে পেলে তার প্রশংসা করেন, তাকে পেলে বুকে জড়িয়ে নেন, দুই ভাই চা খান, ও নিজেই লজ্জায় পড়ে যাবে। কার বদনাম করি আমি, কাকে নিয়ে সমালোচনা করি, তার মতো মানুষই হতে পারে না। সুবহানাল্লাহ। এটা রহমানের বান্দার স্বভাব। কার স্বভাব? আপনারা পারবেন? পারবেন? জবাব তো আসে না। পারবেন? শুনেন আমাদের স্বভাব কেমন হওয়া দরকার আল্লাহ শিখাচ্ছেন। কোরআনুল কারীমের ২৮ নম্বর সূরা, সূরাতুল কসাসের ৫৫ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন, তারা যখন কোনো অহেতুক বা মন্দ কাজ, অহেতুক বা বাজে জিনিস হচ্ছে এমন কোন জায়গা দিয়ে যায়, তখন বলে তোমাদের কর্মফল তোমাদের, আমাদের কর্মফল আমাদের। এরা কারো সাথে তর্ক করে না। সালামুন সালামুন, আল্লাহ বলছেন, তারা বলে সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তোমাদের উপরে সালাম, জাহিলদের সাথে আমরা তর্ক করি না। তর্ক করা হলো মূর্খদের স্বভাব। ভালো মানুষ কখনো তর্ক করে না, কারণ তর্ক করলে টাইম লস। এখন সবচেয়ে বেশি তর্ক হয় ফেসবুকে, ঠিক আছে না? একটা কমেন্ট করলে জবাব দিতে আছে, আপনি গোবরকে কি জানি বলে নাড়াচাড়া করতেছেন, কারণ নাড়াচাড়া করলে দুর্গন্ধ আরো বাড়বে। গালি দিয়েছে, গালির জবাব গালি নয়, চুপচাপ থাকেন, সে তার গালি দিয়ে বসে থাকুক, তাহলে বিষয়টা আর বিস্তৃত হবে। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই যে আমরা দাওয়াতি কাজ করি, আমাদেরকে সবাই পছন্দ করবে, এটা কোনো কথা? যারে সবাই পছন্দ করে এই লোক সুবিধাবান। আপনি সবার কাছে এট এ টাইম ভালো হতে পারবেন? এটা সম্ভব নয়। আমাকে একদিন একজন বলে, হুজুর আপনাকে দেখলাম এক জায়গায়, আপনাকে নিয়ে পোস্ট হয়েছে, আজে বাজে গালিগালাজ হয়েছে, আপনি কি একটা কিছু বলবেন? আমি বললাম, সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তাদের উপরে সালাম, জাহিলদের সাথে তর্ক করার সময় আমাদের নাই, সময় নষ্ট হবে। এই সময়টা আপনি অন্য কোনো কাজ করলে সময়টা কাজে লাগে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রহমানের বান্দাদের ২ নম্বর কোয়ালিটি হলো, আল্লাহ বলেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা যখন জাহিলদের সম্মুখীন হয় সালাম দিয়ে চলে যায়। মন্দের জবাব ভালো, গালির জবাবেও ভালো, জাহিলিয় স্বভাবের উত্তর হবে সালাম দিয়ে। পারবেন তো? এত আস্তে বললেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, রহমানের বান্দাদের দিনের বেলা কেমন যাবে? এই 2 পয়েন্টে বললাম।
দিনের বেলা তারা অহংকারী হবে না, তার মানে রাতের বেলা হবে বিষয়টা এমন না, মানে দিনের বেলা ভদ্র থাকবে, রাতেও থাকবে। এরপরে 2 নাম্বার স্বভাব হলো সংযমী হবে। রাত হয়ে গেল, এই রাতের বেলা রহমানের বান্দারা কি করবে? মনোযোগ আছে না চলে গেছে? এবার আল্লাহ বলছেন রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো রাত কাটাবে কেমনে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা রাতের বেলা বেশিক্ষণ না ঘুমিয়ে রাতের কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে রাত কাটাবে যারা রহমানের বান্দা হলো তারা। রহমানের বান্দারা রাতের বেলায় পর্নোগ্রাফি দেখবে না। রহমানের বান্দারা রাত 2টা-3টা পর্যন্ত জেগে জেগে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা দেখবে না। রহমানের বান্দারা রাত 3টা-4টা পর্যন্ত জেগে জেগে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখবে না। বলবেন হুজুর আপনিও মাঝে মাঝে দেখেন নাকি? না দেখলে এই ক্লাবের নাম আপনি জানছেন কেমনে? আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম কিছু ছেলেদেরকে দেখতাম ডাইনিং এ, ক্যাফেটেরিয়াতে। আমি হলে থাকতাম তো ক্যাফেটেরিয়াতে কথা বলছে, দোস্ত যদি ঘুমায় যাস খেলা মিস হবে, 3টার সময় অ্যালার্ম দিস। তো বললাম ভাই কিসের অ্যালার্ম দেন? কয় আপনি বুঝবেন না, এগুলো বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা আছে আজকে। এরা খেলা দেখে দেখে রাত কাটায় ঠিক ফজরের আগ মুহূর্তে ঘুমায় যায়, ফজরের নামাজও ঠিক মতো পড়ে না, আছে না নাই? রহমানের বান্দারা রাত জেগে জেগে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে না, মেসি আর নেইমারের খেলা দেখে না। রহমানের বান্দারা রাতের বেলা নাইট ক্লাবে যায় না। রহমানের বান্দারা রাতের বেলা নাচ গান আর যাত্রাপালায় গিয়ে সময় নষ্ট করে না। রহমানের বান্দারা রাতের বেলা ক্যাসিনোতে যায় না, জুয়ার আসরে বসে না। তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রাতের বেলা নামাজে দাঁড়িয়ে আর আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে তারা রাত কাটিয়ে দেয়। এরা সারা রাত ঘুমায় না, বরং রাতের একটা অংশ যার জন্য দিয়ে দেয়। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? রহমানের বান্দারা রাতের একটা অংশ কি করে শোনেন। কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরাতুস সাজদা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দারা পুরা রাত ঘুমায় না, রাতের কিছু অংশ তাদের পিঠ বিছানার থেকে আলাদা হয়ে যায়। রাতের কিছু অংশ তাতাজাফা জুনুবুহুম, তাদের এই পিঠ বিছানার থেকে উঠে যায়। পিঠ সারা রাত বিছানায় লাগানো থাকে না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, রাতের একটা অংশ বিছানার থেকে পিঠ উঠায়া নেয়। এরপরে তারা কি করে? আল্লাহ বলছেন ইয়াদউনা রাব্বাহুম, শেষ রাতে তারা তাদের রবকে ডাকে। আমাদের রব যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রবকে কেমনে ডাকে? আল্লাহ বলছেন খাউফান ওয়া তামা, ভয়ের সাথে এবং আশার সাথে। ভয় এবং আশা নিয়ে। কিসের ভয়? আল্লাহর আযাবের ভয়, জাহান্নামের ভয়। ভয় করে আল্লাহকে ডাকে, আল্লাহ তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো? এজন্য তোমার ভয়ে গভীর রাতে আমি উঠে তোমাকে ডাকছি। আল্লাহ তুমি কি তোমার এই গোলামকে দেখো না? তুমি কি তোমার এই গোলামের আহাজারি শুনো না? আল্লাহ জবাবে বলেন বান্দা কেন শুনবো না? তুই কি জানিস নাকি এই গভীর রাতে আমি আল্লাহ তোর ফরিয়াদ শোনার জন্য দুনিয়ার আসমানে চলে এসেছি।
নবীজি বলেছেন শেষ রাতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে আল্লাহ ডাক দেন, মান যাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে আমাকে ডাকবে এই গভীর রাতে যখন সবাই ঘুমায়, না ঘুমিয়ে যে এখন আমাকে ডাকবে, ফা আস্তাজিবা লাহু, আমি তার ডাকের জবাব দিব। কে আছে বান্দাল্লাযী ইস্তাগফিরনি, যে আমার কাছে তার গুনাহের জন্য মাফ চাইবে, যে আমার কাছে তার গুনাহ মাফ চাইবে, ফা উগফির লাহু, আমি তার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দাল্লাযী ইয়াসআলানি, কেমন আছে যার অনেক চাওয়া আছে, চাওয়াগুলো পূরণ হওয়া দরকার, আমার কাছে চাও। কি দরকার আপনার? টাকা দরকার, পয়সা দরকার, রিজিক দরকার, সন্তান দরকার, সম্মান দরকার, যা দরকার আপনি আল্লাহর কাছে চান। রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, আল্লাহ নিজেই বলেন বান্দারে আমার কাছে চা, তুই যা চাইবি তোর চাওয়া আমি পূরণ করে দিব। রহমানের বান্দারা সারা রাত ঘুমায় না, তাহলে তাদের অভ্যাসটা কেমন হয়? আল্লাহ বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুদ যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রহমানের বান্দারা রাতের বেলা খুব কম ঘুমায়। ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এরা রাতের বেলা ইস্তেগফার করে করে রাত কাটিয়ে দেয়। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কিন্তু এই গুনাহের জন্য আমার আপনার হৃদয় অনুতপ্ত হয় না। এই যে আমরা কাপড় পরলাম, এই কাপড়গুলো পরিষ্কার করার জন্য সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার বা সাবান ব্যবহার করবেন। এগুলোর মাধ্যমে যেমন কাপড় পরিষ্কার হয়, গুনাহ পরিষ্কারের জন্য কোনো সাবান নয়, ডিটারজেন্ট নয়, সার্ফ এক্সেল নয়, গুনাহ পরিষ্কারের জন্য ঔষধ হলো চোখের পানি। 2 ফোঁটা চোখের পানি যদি আপনি অনুতপ্ত হয়ে ছাড়তে পারেন, তো আপনার এই অনুতপ্ত হৃদয় আর অশ্রুসিক্ত নয়ন, এটা যদি আল্লাহ তাআলা দেখেন, এই চোখের পানি দিয়ে আপনার গুনাহগুলো যিনি সাফ করে দিবেন তিনি কে? যে ব্যক্তির চক্ষু থেকে অনুশোচনার পানি ঝরে, ওই চক্ষু কোনোদিনও জাহান্নামের আগুনে পুড়বে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল পাথরের মতো এত শক্ত হয়ে গেল কেন? দিলটা কেন নরম হয় না? এই দিলে কেন জাহান্নামের ভয় এখনো ঢোকে না? কেন কবরের চিন্তা মাথায় আসে না? আপনি কি আপনার এলাকার কবরস্থানের পাশ দিয়ে মাঝে মাঝেও যান না? এগুলো দেখেও কি আপনার মাথায় কবরের চিন্তা আসে না? আপনার পূর্বপুরুষ কেউ তো বেঁচে নাই। এই বেলঘর মিয়াবাজার এলাকায় কত কবরস্থান আছে। দেখেন আপনার মতো টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা লোকগুলো আজকে দুনিয়ায় নাই, কবরে ঘুমায়। আপনিও একদিন কবরে ঘুমাবেন। এই কবরে আমাকে আপনাকে সবাইকে যেতে হবে। ওই কবরের চিন্তা কি মাথায় আসে না? আল্লাহর ভয়ে কি অন্তরটা একটু কাঁপে না? রাতের বেলা রহমানের বান্দা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে রাতের কিছু অংশ বরাদ্দ রেখে দেয় তাহাজ্জুদের জন্য। এটা রহমানের বান্দার স্বভাব। আমার আপনার জীবনে তো গুনাহ আর গুনাহ, কিন্তু আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির জীবনে কি গুনাহের কোনো দাগ আছে নাকি? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। আমার সেই মাসুম নবী, যার জীবনে গুনাহের দাগও নাই, যাকে আল্লাহ সবচাইতে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই নবীর রাত কিভাবে কাটতো? সেই নবীর রাত কেমনে যেত? আপনারা আছেন না ঘুমাই গেছেন? আচ্ছা, নবীজির রাত কেমনে কাটতো এটা কি আমরা হুজুররা ভালো জানবো না নবীজির বউরা ভালো জানবে? হ্যাঁ, বউরা ভালো জানবে। এই জন্য নবীজির রাত কেমনে কাটতো
এটার বর্ণনা দিয়েছেন নবীজির বিবি, যিনি নবীজিকে সবচাইতে কাছ থেকে দেখেছেন, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেছেন নবীজির রাত কেমনে কাটতো শোনো। কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতরা কাদামাহ। আল্লাহর নবী রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে তাহাজ্জুদের নামাজে দীর্ঘ সময় দাঁড়াতেন। দাঁড়াতে দাঁড়াতে নবীজির বিবি বলছেন হাত্তা তানফাতারা কাদামা, আল্লাহর নবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত। এটা দেখে নবীজির বিবি আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, এত রাত পর্যন্ত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ফুলে যায়, কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহ তো এমনি আপনাকে মর্যাদাবান বানিয়েছেন, তারপরেও কেন রাতের বেলা আপনি এত দীর্ঘ সময় আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকেন, আল্লাহকে সাজদা দেন? নবীজি তখন কি জবাব দিলেন শুনেন। নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। ও আমার স্ত্রী আয়েশা, আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, এই অনুগ্রহ কার? তো আল্লাহ অনুগ্রহ দিয়েছেন, এটার তো শুকরগুজারি করা দরকার। আমি আল্লাহ, যে রব আমাকে এত সম্মান দিয়েছেন, যে রব আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি কি সেই রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে আর রাতের বেলা তাকে সাজদা দিয়ে আমি কি সেই রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। শুকরগুজারি, আপনার তো শুকরগুজারি নাই। কত নাফরমানি, আপনার তাহাজ্জুদ তো নাই, আপনার তো 5 ওয়াক্তের নামাজও নাই আপনার। এই যে নিঃশ্বাস নিচ্ছেন, অক্সিজেন ছাড়া মানুষের কি বেঁচে থাকা সম্ভব? অক্সিজেন ছাড়া কি মানুষের বেঁচে থাকা সম্ভব? কষ্ট হচ্ছে আপনাদের? অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব? এই যে অক্সিজেন গ্রহণ করেন, কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেন আপনারা? বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক দিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বের হয় না। আমি আপনার কথা বলছি, আপনি প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করেন। 550 লিটার অক্সিজেনের দাম আপনি জানেন? আপনার 14 গোষ্ঠীর সম্পদ দিয়েও আপনি কুলাইতে পারবেন না। 550 লিটার অক্সিজেনের দাম হলো বর্তমান বাজারে 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে প্রতিদিন অক্সিজেন নেন আপনি কত লক্ষ টাকা? এটা এক মাসে না, কয় দিনে? মাসে হয় 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। মাসে কত কোটি? আপনার 14 গোষ্ঠীর এত পয়সা আছে, হাতে গোনা এখানে 2-4 জনের হইতে পারে। আমি তো গরিবের ছেলে, আমারও তো নাই। এক মাসে 1.5 কোটি, এক বছরে কত? 18 কোটি। আমার চাচার সাথে আলাপ হয়েছে। আমার চাচার বয়স 78 বছর। আল্লাহ আমার চাচাকে আরো দীর্ঘ হায়াত, সুস্থতা এবং শুকরগুজারি, ইবাদত গুজারির হায়াত দান করেন, বলেন আমিন। এখন 78 বছরে আমার চাচা কি পরিমাণ অক্সিজেন গ্রহণ করেছেন আমার ক্যালকুলেটরে আসতেছে, বুঝতেছেন? তাইলে আমার আপনার হায়াত দিয়ে আপনি ক্যালকুলেটরে হিসেব করে দেখেন, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছি। আমরা কি আল্লাহকে কোনো পয়সা দিয়েছি? আল্লাহ কি টাকা পয়সা চান? চান কি? শুকরগুজারি। চান কি? ইবাদত। চান আল্লাহ শুকরগুজারি, চান আল্লাহ ইবাদত। কিন্তু আমি আপনি এত নাফরমান, প্রতিদিন আল্লাহর 5 লক্ষ টাকার অক্সিজেন নিয়েও আল্লাহকে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশার নামাজে গিয়ে সাজদা দিতে পারি না। আমাদের মতো নাফরমান আর নাশুকর আর কেউ না। ঠিক তো বললেন। এরকম নাফরমান নাশুকর হয়ে কি আমরা আল্লাহর কাছে যাব? জোরে বলেন, এরকম যেতে চাই?
এর জন্য আজান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? রহমানের বান্দাদের রাত খেলা দেখে, আড্ডা দিয়ে, তামাশা করে কাটে না সাজদায় কাটে? জোরে বলেন, কিভাবে কাটে? তাহলে আমরা এই গুণ অর্জন করে তাহাজ্জুদ গুজারি হতে পারবো তো? যত মানুষ বড় বড় বুজুর্গ হয়েছেন, বড় আলেম হয়েছেন, আজকে ফাঁস করে দিয়ে যাই, বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ। বেশিরভাগের সিক্রেট আমল কি? এটা যে কি নামাজ, এটা যখন আপনি আমল করবেন তখন বুঝবেন এই নামাজের এত পাওয়ার। এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে অশেষ সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার চেহারায় নূর চলে আসবে, আপনার কথায়, চলনে, বলনে, সবকিছুতে আলাদা একটা রুহানিয়ত চলে আসবে। আল্লাহ এটা দান করবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, রহমানের বান্দারা রাত কাটায় সাজদা দিয়ে। রাত কাটায় কে দিয়ে? সারা রাত নয়, রাতের কিছু অংশ আল্লাহকে দেন। পারবেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেছিলাম, রহমানের বান্দারা বেয়াদব হবে না আদব মেনটেন করবে? 2 নাম্বার, রহমানের বান্দারা সহনশীল হবে, তারা জাহিলদেরকে কি দিবে? 3 নাম্বার, রাত কাটাবে কিভাবে? আহা, কি সুন্দর করে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। এখন ইবাদত করার পরে যেন অহংকার চলে না আসে। ইবাদত করার পরে যেন অহংকার চলে না আসে। আপনি ইবাদত করলেন, মনে করলেন আমার মতো কেউ আর আসেই এলাকায় পরহেজগার। কিছু মানুষ আছে দেখবেন এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ে মাঝে মাঝে মসজিদের উঠানে বসে বলে আমার মতো নামাজি এলাকায় কেউ আছে? এরকম বলে কি বলে না? ইবাদত দিয়ে, শুধু ইবাদত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর রহমত, আল্লাহর দয়াও। এই জন্য আল্লাহ পরের আয়াতে বললেন, রহমানের বান্দারা রাতের বেলা ইবাদত বন্দেগী তাহাজ্জুদ এর মাধ্যমে যেমন রাত কাটাবে, ঠিক তেমনি রাতের বেলা তারা আরো কি করবে? রাতে বা দিনে এই ইবাদতের পরেও তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। আল্লাহ তাদের 4 নাম্বার গুণ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা ইবাদত বন্দী করলেও জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চায়। তারা বলে, হে আমাদের রব, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করো। ইন্না জাহান্নামা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আগুন বড় সর্বনাশা, জাহান্নামের আযাব বড় মারাত্মক। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম অবস্থান আর আবাসস্থল হিসাবে অত্যন্ত নিকৃষ্ট। এই জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়া করে, খবরদার শুধু ইবাদত বন্দেগী করে ভাববেন না আপনি জান্নাতি হয়ে গিয়েছেন, বরং ইবাদত বন্দেগী করে আল্লাহর ভয়ে এরপরেও জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য যার কাছে দোয়া করতে হবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এজন্য নবীজিও আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আবার ফজরের এবং মাগরিবের নামাজের পরে, ফরজ নামাজের পরে নবীজি 7 বার পড়তেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা আজরিনি, জোরে বলেন, মিনান নার। আরেকবার বলেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? এজন্য নবীজি আমল শিখিয়েছেন, ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে 7 বার এই দোয়া করবেন। কার কাছে? আবার আরেকটা আমল আমরা অনেকে জানি না, যখন আমরা নামাজ আদায় করি শেষ বৈঠকে
তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। তাশাহুদ শেষ করে আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, এটাও পড়ি। এরপরে আমরা দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা আমরা পড়ি। এরপরে আমাদের শেষ হয়ে যায় বলে আমরা ইমাম সাহেবকে সিগন্যাল মারি। আপনাদের এলাকায় নাই মনে হয়, ইমাম সাহেবকে সিগন্যাল দেয়, কয় ইমাম সাহেব আপনি বুঝেন না আমার শেষ, আপনিও শেষ করে ফেলান কাম। আমরা অনেকে জানি না, এরপরেও আরো আমল আছে না নাই? হ্যাঁ, আপনার নামাজ হয়ে যাবে এতটুকু, কিন্তু কাশি কুশি মারলে আবার নামাজ হবে না। সতর্ক করতে যাবেন না, আপনার শেষ বসে থাকেন। কিন্তু একটা হাদিস শুনেন, নবীজি বলেছেন, ইদা তাশাহাদা আহাদুকুম ফালইস্তাইদ বিল্লাহি মিন আরবা। যখন তোমাদের শেষ বৈঠকের এই তাশাহুদের কর্মসূচি শেষ হয়ে যায়, সালাম ফেরানোর আগে আল্লাহর কাছে পানাহ চাও চারটা জিনিস থেকে। জুড়ে বলেন কয়টা জিনিস? এটা সালাম ফিরানোর আগে না সালাম ফিরানোর পরে? এই আমলটা আপনারা শিখেন। আমার দিকে তাকান, কি সুন্দর দোয়া। নবীজি বলেছেন চারটা বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই দোয়ার মাধ্যমে, দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই হইল মোট কয়টা? এই দোয়াটা কে কে পারেন? মাশাআল্লাহ, এখানে একজন ভাই, আরো ওই তো একটা ছেলে, ইয়াং ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে আছে এখানে। এই যে আরেকজন পক্স, আর বাকিরা কি পার্টি না? আমার চাচা আর একজন আছে, করতে যাইয়েন না। আসলে এই দোয়াটা শিখি, পুরুষের মতো আওয়াজ দেন, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কি সুন্দর দোয়া নবীজি শিখালেন। দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কোন সময় এই দোয়াটা করলো? নামাজ পড়লো আল্লাহর জন্য। এই নামাজ আদায় করে ও বান্দা কি বিনয় প্রকাশ করছে, আল্লাহ আমি আমার নামাজ দিয়ে ও জান্নাতে যেতে পারবো না, তুমি যদি দয়া না করো। এই জন্য দোয়া করছে সালাম ফিরানোর আগে, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওয়া মিন আযাবিল কবর, আল্লাহ কবর তো আমার সামনে, যে কোনো সময় চলে যাব, ওই কবরের শাস্তি থেকে বাঁচাও। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবনে মরণে সকল ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে দিও। 4 নম্বরে ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। বলেন আমিন। এই দোয়াটা শিখতে পারবেন না? গুগলে সার্চ করবেন, চলে আসবে ইনশাআল্লাহ। কয়টা আমল বললাম? আপনাদের মনে কষ্ট হচ্ছে? রহমানের বান্দাদের কোয়ালিটি বললাম কয়টা? নাম্বার 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটা হয় না, আবার অপব্যয়কারীও হয় না। রহমানের বান্দারা হবে দানশীল। রহমানের বান্দারা কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলছেন তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না, আবার কিপটামিও করে না। টাকা আছে বলেই আপনি জুয়া খেলতে পারবেন না, এটা অপব্যয়। টাকা আছে বলেই আপনি নাচ গান এইরকম বাজে কাজে খরচ করতে পারবেন না, এটা অপব্যয়। টাকা আছে বলেই আপনার মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে আপনি গায়ে হলুদের আয়োজন করতে পারবেন না, এটা হলো অপব্যয়। টাকা আছে বলেই আপনি খারাপ পথে, অবৈধ পথে ব্যয় করতে পারবেন না। আবার টাকা পয়সা আছে কিন্তু অনেক মানুষ আছে একটা কাপড় ভালো কিনেও গায়ে দেয় না, এইরকম কিপটাও আমাদের সমাজে নাই। এমন কিপটা, তার টাকা আছে, দেখা যায় লুঙ্গিটা ছিঁড়ে যাচ্ছে তাও একটা লুঙ্গি কিনে না।
এমন কিপটা, এত ঠান্ডা পড়েছে, টাকা আছে, ঠান্ডার মধ্যে কাচুমাচু খায়, কিন্তু একটা সুইটার কিনে না। এইরকম কিপটা আমাদের সমাজে আছে না নাই? টাকা আছে কিন্তু দেখা যায় বাজার করে ভালো খাইতে পারবে, কিন্তু বাজারও করে না। আল্লাহর নবীর একটা হাদিস আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটায়। আপনার টাকা আছে বলে আপনি আবার বেশি পড়তে যাবেন না। টাকা আছে, আপনার কিপটামিও করতে পারবেন না। টাকা আছে তো আপনি কেন পোশাক কিনেন না, কেন আপনি মাছ কিনে খান না, সবজি কিনে খান না? আল্লাহ নিয়ামত দিয়েছেন, যদি না পড়েন না খান, এটা হবে না শুকরি। কারণ আপনাকে দেখতে লাগে আল্লাহ কিচ্ছু দেন নাই, কিন্তু আসলে আল্লাহ আপনাকে দিয়েছে। আছে না নাই? কিপটা স্বভাবের মানুষগুলোর ব্রেইনে শয়তান পেশাব করে দিয়েছে। এটা কেন বলেছি জানেন? এই যে সে না খায়া খায়া পয়সা জমায়, এই সম্পদগুলো দেখা যাবে তার বার্ধক্য বয়সে সব চিকিৎসার পিছনে চলে যাবে। ঠিক আছে কথা? আছে, ভালো পোশাক পরেন, ভালো খাবার দাবার খাবেন। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। ময়লা থাকবেন না, অপরিচ্ছন্ন থাকবেন না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করবেন। পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা আমাদের নবীজির সিরাতের ভেতরে, জীবনের ভেতরে আছে না নাই? আপনি কি স্মার্ট? আপনি দাঁত ব্রাশ করেন কয়বার? আমার নবী এত স্মার্ট, তিনি মেসওয়াক করেছেন 7 বার। কে বেশি স্মার্ট, আপনি? নো। নবীজি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার। আর আমাদের মা হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন চোখ খুললেই, ঘুম থেকে উঠলেই সবার আগে নবীজি মেসওয়াক হাতে নিতেন। আবার ঘুমানোর আগেও মেসওয়াক করে নবীজি ঘুমাতেন। 5 আর 2 হইল কত? আমার নবীজি কত পরিচ্ছন্ন। দুনিয়ার থেকে চলে যাবেন, শোনেন, চলে যাবেন এইরকম মুহূর্ত, আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আয়েশা, একটা মেসওয়াক দেখো আনতে পারো কিনা। তিনি একটা মেসওয়াক এনে দিলেন। আর আমাদের মা বলছেন, আমি এই দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবতী নারী, কারণ আমার কোলে মাথা রেখে এবং আমার মুখের থুতু নবীজি তার ঠোঁটে লাগিয়ে লাগিয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা মিসওয়াক আনলেন। আমরা যারা মিসওয়াক ব্যবহার করি, মিসওয়াকের মাথাটা নরম না শক্ত? কি বলেন আপনারা? এটা ভাঙার আগে কি থাকে? শক্তই তো থাকে। এখন নবীজি তো সেই সময় দুর্বল, তিনি বললেন, আয়েশা তুমি একটু এটা চাবিয়ে দাও, নরম করে দাও। আমাদের মা একটু চাবিয়ে দিলেন, নরম করে দিলেন। চাবানোর কারণে তার মুখের থুতু ওই মিসওয়াকের মধ্যে লেগে গেল। তিনি এটা মুছতে চাচ্ছিলেন, নবীজি বললেন, মুছার দরকার নাই, তুমি এটা আমার কাছে দাও। নবীজি মিসওয়াক করার আগে আমাদের মা লক্ষ্য করে দেখলেন, নবীজি মিসওয়াকের আগে আম্মা জানের লাগানো ওই থুতুগুলো মিসওয়াক থেকে চুষে চুষে খাওয়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি মিসওয়াক করতে করতেই দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির শেষ আমলটাও ছিল মিসওয়াক। এই জন্য পকেটের মধ্যে পারলে একটা মিসওয়াক রাখবেন। পারবেন তো? যারা মিসওয়াক করে এদের মুখে দুর্গন্ধ হয় না। কিছু মানুষ আছে মুখ খুললেই মনে হয় দুর্গন্ধের ফ্যাক্টরি বের হচ্ছে। আছে না নাই? আরে বাপরে বাপ, বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, খাবার দাবার খেয়েছে, একটু কুলি করে মুখ পরিষ্কার করে না, মুখ খুললেই মনে হয় দুর্গন্ধের ফ্যাক্টরি থেকে দুর্গন্ধ আসতেছে। এরকম জীবন যাপন করতে আপনাকে কে বলেছে? পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করুন। যারা মিসওয়াক করে এদের মুখে দুর্গন্ধ হয় না, এজন্য মিসওয়াক করবেন। মিসওয়াকের অনেক ফায়দা আছে। বলছিলাম কিপটামের কথা। কিছু মানুষ আছে এত কিপটা, টাকা পয়সা আছে তারপরেও ভালো কাপড় পরবে না, একটু ভালো খাবে না, এইরকম আছে না নাই? আল্লাহ বলছেন রহমানের বান্দারা কিপটা হয় না, আবার তারা অপব্যয়কারীও হয় না। তাহলে তারা কেমন হয়? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, এই দুইয়ের মাঝখানে তারা থাকে মধ্যম পন্থা অবলম্বন করে, মধ্যম পন্থা অবলম্বন করে। আর তারা
আল্লাহর পথে সুযোগ পেলেই দান করে, কারণ আমাদেরকে ধন সম্পদ যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার হাতকে গলায় বেঁধে রেখো না, মানে কিপটামি করো না, আবার একেবারে মেলে দিও না, খুলেও দিও না, মানে অপব্যয় করো না, এর মাঝখানে থাকো। তোমার যেটুকু দরকার সেটুকু খরচ করার পরে যা আছে সেগুলো আল্লাহর রাস্তায় দান করো। আমরাও দানশীল হব বলেন ইনশাআল্লাহ। এরপরে রহমানের বান্দাদের 6 নম্বর কোয়ালিটি হলো রহমানের বান্দারা শিরক করে না। রহমানের বান্দারা কেবলমাত্র একজনকে ডাকে, একজনের জিকির করে, গলার আওয়াজ বড় করে বলতে হবে তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা। আমার দেশে এমন কিছু মানুষ আছে কিছুক্ষণ ডাকে আল্লাহ 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 আল্লাহ, এরপরে ডাকে দেখা যায় খাজা আর গাজা। আছে না নাই? কিছুক্ষণ জিকির করে আল্লাহ আল্লাহ, বাকি সময় করে শেরালি বাবা, মেরালি বাবা, ল্যাংটা বাবা। আছে না নাই? কে বলেছে ল্যাংটা বাবা, গাজা বাবা আর বদনা বাবার জিকির করতে? জিকির হবে একজনের, তিনি কে? রহমানের বান্দারা সুসময়েও ডাকে আল্লাহ, দুঃসময়েও ডাকে আল্লাহ, সুদিনেও আল্লাহ, দুর্দিনেও আল্লাহ, সুস্থতার সময়েও আল্লাহ, অসুস্থতার সময়েও। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, তিনিও তখন যাকে ডাক দিলেন তিনি কে? তার কথা কোরআনে এসেছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইউনুস নবী বিপদে পড়েছেন, ডাক দিয়েছেন কাকে? বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, সেই সময়ও ডাক দিলেন কাকে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নাই, সন্তান চাইলেন কার কাছে? বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল ফারদি মিনাল রব্বি লা, তিনি বলেছিলেন আল্লাহ আমাকে তুমি একা ছেড়ে দিও না। কি সুন্দর দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তোমার তরফ থেকে আমাকে পবিত্র সন্তান দাও। আমার দেশে অনেক মানুষ আছে সন্তান নাই, মাজারে গিয়া ঠুস ঠুস সাজদা দেয়। আছে না নাই? তো সন্তান নাই, তোমার কোন বাপ তোমারে সন্তান দিবে? সন্তান যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? কুকুরের বছরে সন্তান হয় কম না বেশি? কয়টা দেয়? কোন বাবার মাজারে গেছে? কোন বাবার মাজারে গিয়েছে বলেন? যারা সন্তানের জন্য জীবিত মৃত বাবাদের কাছে দৌড়ায়, এদেরকে বলবো কুকুর থেকে শিক্ষা নেন। আপনার ঈমান এত খারাপ হয়েছে, একটা কুকুরও সন্তান চাওয়ার জন্য কারো কাছে যায় না। আপনি কুকুরের চেয়ে নিম্ন পর্যায়ে চলে গিয়েছেন, সন্তান হয় না, জিতা আর মুর্দা বাবার কাছে আপনি যান। চাইবেন কার কাছে? মারিয়াম আলাইহিস সালামের তো স্বামীও নাই, পেটে সন্তান দিয়ে দিয়েছেন কে? আবার ভুল বুঝবেন না যে হুজুর কি পীর আউলিয়ার মাজার বিরোধী নাকি? না, হুজুর ভণ্ড পীর বিরোধী। ওলিয়া উলিয়াদেরকে আমরা আমাদের কলিজা থেকে মহব্বত করি। আমার বাড়িও ওলিয়া উলিয়ার এলাকায়, আমার বাড়ি সিলেটে। পীরা কি আমাদেরকে শিখায়েন না? শাহজালাল শাহপরার আর তাদের সাথে 360টা উলিয়া রাহিমাহুমুল্লাহ, শাহজালাল শাহপরানের উত্তরসূরি আমরা। এই জন্য কথার ভিতরে কিছু জজবা আছে, আমরা বলার সময় কোনো ভয় করি। আমাদের সিলেটে একটা কথা আছে যে দেশ বিদেশ বেটাগিরি, আমরা হক্কল সিলেটি। এটা আঞ্চলিক ভাষা, এটার
মানে বাংলা ভাষায় এর অনুবাদ যদি করি এর অর্থ হবে যে দেশে হোক বিদেশে হোক আমরা সাহসিকতার সাথে আমরা কথা বলতে পারি, কারণ আমরা শাহজালালের উত্তরসূরি। এই যে আমাদের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারকে এক শ্রেণীর ভণ্ডরা ব্যবসার কেন্দ্র বানিয়ে ফেলেছে। মাজারের নামে ব্যবসা করার অনুমতি ইসলামে, যদি মাজারের নামে ব্যবসা করার অনুমতি থাকতো তাহলে আমার আপনার নবীজির রওজা শরীফে মানুষ টাকা পয়সা না, মানুষ বুকটা ছিঁড়ে কলিজা বের করে দিয়ে চলে আসতো। সেখানে এগুলো আছে? এই ভণ্ডামি আছে। সুতরাং ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে আমরা কখনো নয়, বরং পিরাকির বেশ ধরে যারা ভণ্ডামি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। এই দেশে ইসলাম এসেছে ওলিয়া উলিয়াদের মাধ্যমে, এজন্য ওলিয়া উলিয়াদেরকে আমরা কলিজা থেকে মহব্বত করি। এই বাংলাদেশে ইসলামের নিয়ামত এসেছে ওলিয়া উলিয়াদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এজন্য অলিদেরকে, হক্কানি অলিদেরকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু যারা হুত হাত কুতকাত বৈশা যান, দাঁড়িয়ে যান, মেরালি শেরালি, বদনা টাকি ল্যাংটা, এই ধরনের ল্যাংটা পীরের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর ল্যাংটা থাকতে কে কইছে? তোর পোশাক আশাক নাই? রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, যারা রহমানের বান্দারা শিরক করে না। কারণ কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকের গুনাহ। যারা শিরক করে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। এই জন্য একজন ইমানদারের জীবন চলে গেলেও সে শিরকের গুনাহে যেতে পারে। আল্লাহ এই গুণ অর্জনের তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা যদি আর 10 থেকে 12 মিনিট কথা বলি বিরক্ত হবেন না তো? কয়টা বললাম? 6টা বলে ফেলেছি। কয়টা? বাকি 6টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলা বলবো না, শেষ করে দিব। কুলাইতে পারবেন? আবার কমিটিতে বলিয়েন না কোথা থেকে কোন হুজুর আনছত, সব আমাদেরকে বলে গেছে। বলবো বলবো। রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ হলো ওয়াল্লাযী ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করে না। রহমানের বান্দারা তাদের হাত অন্যায়ভাবে রক্তে রঞ্জিত করে না। আজ গোটা দুনিয়ায় এত জালিম আছে যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে মেরে ফেলছে, আছে না নাই? অন্যায়ভাবে মানুষকে মেরে ফেলা এগুলো ফেরাউনদের স্বভাব। ফেরাউনের কথাই কোরআনে আছে। ফেরাউন, তার ব্যাপারে কোরআনের 44টা সূরার 532টা আয়াতে আলোচনা আছে। কি জাতের জিনিস আপনারা চিন্তা করে দেখছেন? 44টা সূরার 532টা আয়াত এই ফেরাউনের ব্যাপারে। কেমন জিনিস সে! এই ফেরাউন অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে হত্যা করছে। কিয়ামতের দিন আল্লাহর আদালত বসবে, সেদিন বিচারক কে? হাদিসে এসেছে, নবীজি বলেছেন সর্বপ্রথম আল্লাহ তার হকের বিচার করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন নামাজ দিয়ে। এগুলোর হিসাব তো এখনো হয় না, এটা বাকি আছে। এই হিসাব করবেন কে? জোরে বলেন কে? যারা অন্যায়ভাবে নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূত কায়দায় হত্যা করে নিজেদের হাত নিরপরাধ মানুষদের রক্তে রঞ্জিত করেছে, কিয়ামতের দিন জালিম হয়ে, আসামি হয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান। আমাদের কোনো শত্রু নাই। কালকে আবার কমিটিরে ধইরেন না কোথা থেকে হুজুর আনছ, চিৎকার দিল কেন? আমাদের দেশে হয়ে গেছে এমন, মাঝে মাঝে দেখা যায় কোনো নাম না নিলেও কিছু মানুষ নিজেই এটা তার নিজের উপর নিয়ে নেয়। আমি আবার ওই
বেলাইনে কথা বলি না, চেষ্টা করি লাইনে কথা বলা। আমার কথা হচ্ছে, আমি কারো নামও নিলাম না, কিচ্ছু বললাম না, নিজের গায়ের উপর টেনে নিয়েছেন কেন? তাহলে বোঝা গেছে এই রকম ফেরাউনি আর শয়তানি স্বভাব আপনার ভিতরে আছে। আপনি জমজমের পানি দিয়া গোসল করেন, যান তওবা করেন আপনি, নইলে আপনার এত গায়ে লাগলো কেন? কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে ফেরাউনের, এক লোক স্লিপ দিয়েছে, কই হুজুর দয়া করে রাজনৈতিক কথা বলবেন না। বললাম ওয়াজ হইতেছে মিশরের ওয়াজ, ফেরাউন কোথায়? টেনে নিয়ে আসলেন বাংলাদেশে। ভাই, ফেরাউনের সাথে রক্তের সম্পর্ক আছে না চেতনার সম্পর্ক আছে? কি বলেন, এরকম মানুষ আছে না নাই? এখানে আল্লাহ বলেছেন রহমানের বান্দারা অন্যায়ভাবে রক্তপাত ঘটায় না। আপনি সকালবেলা ধরলেন কমিটিরে, কিরে কি জাতের হুজুর আনছ, তো আপনি কি রহমানের বান্দার বাইরের কাতারের নাকি, যার হাত মাঝে মাঝে জুলুমের কারণে নিরপরাধ মানুষদের উপরে হাত গিয়ে রক্তাক্ত করেন? এই হাত, যেই হাত অন্যায়ভাবে রক্তে রঞ্জিত করে, এই হাতগুলো ফেরাউনি হাত। আল্লাহ জালিমদেরকে হেদায়াত দেন, মজলুমদেরকে হেফাজত করেন। তাহলে রহমানের বান্দাদের 7 নাম্বার কোয়ালিটি হলো অন্যায়ভাবে তারা রক্তপাত ঘটায় না, মানুষ হত্যা করে। একজন মানুষের দাম, অনেকে বলে ইসলাম নাকি সন্ত্রাসী, আমাদের মতো হুজুরকেও বলে এই হুজুরগুলা উগ্র। যারা আমাদেরকে উগ্র বলে তারা সবচাইতে উগ্র, কারণ আমরা জঙ্গিবাদকে উগ্রবাদকে উস্কে দেই না। এখানে যদি গোয়েন্দাও থাকে, আপনারাও আয়াতটা শুনেন। একজন মানুষের জীবনের মূল্য ইসলামে কত বেশি। আল্লাহ তাআলা সূরা মাঈদার মধ্যে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যে একজন মানুষের জীবন বাঁচিয়ে দেয়, সে যেন গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচায়। তাহলে অন্যায়ভাবে যারা নিরপরাধ মানুষ যদি একজন হত্যা করে, এই লোকটা এত বড় খুনি, সারা দুনিয়ার মানুষ খুন করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে খুন করলে সেম অপরাধ। আমাদেরকে উগ্র বলার আগে, চরমপন্থী বলার আগে, যাদের হাত নিরপরাধ মানুষদের, আলেমুল আমাদের রক্তে রঞ্জিত হয়েছে, তাকে আপনি সন্ত্রাসী বলুন। তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় জঙ্গি, সবচাইতে জঘন্য সন্ত্রাসী। কথা কি বোঝা যায়? রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ হলো, রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তারা জিনা করে না, জিনা ব্যভিচারের ধারে কাছেও যায় না। রহমানের বান্দারা হলো চরিত্রবান, লজ্জাস্থান হেফাজতকারী। মুমিনের গুণ হবে এমন, আল্লাহ সূরা মুমিনুনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে না, জিনা ব্যভিচারে জড়িয়ে পড়ে না, চরিত্রটাকে সেফ রাখে। এখানে যারা ছাত্র, আমার দিকে তাকাও, যারা পড়াশোনা করো স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এই পড়াশোনার বয়সে মেয়েদের পিছনে ঘুর ঘুর করে তোমার চরিত্র শেষ করে দিও না। এটা মেয়েদের পিছনে ঘুর করার বয়স নয়। যারা স্টুডেন্ট লাইফে মেয়েদের পিছনে ঘুর করে, এদের কেরিয়ার নষ্ট হয়, চরিত্র ধ্বংস হয়। এই বয়সে পড়াশোনায় মন দাও, ঠিক মতো পড়াশোনা করো, মেয়েদের ফিতনায় না পড়ে পড়াশোনা করো। আর আজান হলে তুমি মসজিদে যাও। যদি তোমার কেরিয়ার ভালো হয়, চরিত্র যদি উন্নত হয়, তো তোমার মতো ছেলে কোনো মেয়ের পিছে ঘোরা লাগবে না। চরিত্র ভালো হলে, কেরিয়ার সুন্দর হলে, হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুর করবে। নিজেকে ওই জায়গায় নিয়ে যাও।
অসভ্যতামি ছেড়ে দাও, নোংরামি ছেড়ে দাও। এটা রহমানের বান্দাদের গুণ নয়। রহমানের বান্দারা হবে চরিত্রবান, রহমানের বান্দারা লজ্জাস্থানের হেফাজত করে। আমরা পারবো তো? আমাদের ছেলেদের মধ্যে পরিবর্তন দেখছি আমরা, আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন এখানে যারা আছে, আমার তো মনে হয় 95% যুবক। এই দেশের যুবক তরুণরা আগে যাত্রা পালায় যেত, নাচ গানে যেত, এখন সব বাদ। প্রত্যেকটা এলাকার যুবকরা একদিনে তো হবে না, ধীরে ধীরে দেখা যাচ্ছে ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে। ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়েছে। কি করা যায়? সবগুলা তো গুলি করে শেষ করতে পারবো না। কি জানি কে বলেছেন এই কথাটা, আমি জানি না, তার নাম আমার জানা নেই। আমি শুনেছি মানুষ বলে যে কোনো একটা জাতিকে ধ্বংস করতে হলে যুদ্ধ লাগবে না, তার শিক্ষায় হাত দাও, ওটা ধ্বংস করে দাও, একটা জাতি এমনি শেষ হয়ে যাবে। দল মত নির্বিশেষে আপনারা সবাই কি আমার সাথে এই কথার সাথে একমত? সবাই ডাইভার্ট হয়ে যাচ্ছে। এখন এদেরকে আনা সিনেমা দিয়ে, নাটক দিয়ে, নায়ক নায়িকারা এখন ঘাস কাটতেছে, কাম নাই। যুবকরা এগুলা দেখে না। কি যুবকরা কি এগুলা দেখে? আরো জোরে বলতে হবে, যুবকরা এগুলা দেখে, বুড়ার ঘাস কাটে। এই জন্য তাদের কাম ফালাইয়া তুই কেউ কেউ রাজনীতিতে যাচ্ছে, নাই তো। এই যুবক যুবতী, তরুণ তরুণী সবাই ইসলামের দিকে আসতেছে, নষ্ট করবে কেমনে এদেরকে? আপনারা রাগ করবেন? এখানে বিভিন্ন দলের মতের মানুষ আছে, আপনারা সবাই আমাদের ভাই, কেউ রাগ করবেন না। এটা আমরা আমাদের সকলের হৃদয়ের ব্যথা, আকুতি, অনুভূতি এখন বলবো, কষ্ট পাবেন না তো? এই যে আপনাদের ছেলেরা, চাচারা বলেন তা, আপনাদের ছেলেরা ভাতিজারা যে মাহফিলে বসছে, এই চিত্র দেখে আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে, নষ্ট করবে কেমনে এদের? এই জন্য হাত দিল আসল জায়গায়, দিয়ে একদিনে তো চেঞ্জ হবে না। ছোটবেলার থেকে এদের মন মানসিকতা ঘুরাই দিতে হবে, শরীফ থেকে শরীফা হওয়ার অনুভূতি শিখাইতে হবে। কথা বুঝেন নাই? শরীফ থেকে, তিনি একজন ছেলে, মনে মনে ভাবেন তিনি একজন ট্রান্সজেন্ডার। আর হিজরা এক বিষয়। হিজরা এটা জন্মগত একটা সমস্যা, যেটা ল্যাব টেস্টে প্রমাণ করা যায়, কিন্তু ট্রান্সজেন্ডার এটা জন্মগত সমস্যা না। যারা হিজরা এরা হলো লিঙ্গ প্রতিবন্ধী। লিঙ্গ প্রতিবন্ধী এটা দেখা যায় যে 5,000 10,000-এর মধ্যে 1-2 জন হইতে পারে, এদের সংখ্যাও খুব কম। এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের মাধ্যমে তাকে সুস্থ করা যেতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার এটা অসভ্য পশ্চিমাদের থেকে আমদানি করে আমাদেরকে ধ্বংস করার একটা অপচেষ্টা। ওরা নিজেদেরকে সভ্য বললেও এদের মতো অসভ্য আর বদমাইশ আছে বউ থইয়া 20টা গার্লফ্রেন্ড এদের। আমি কি ভুল বলেছি? ওরা ছেলে ছেলে, মেয়ে মেয়ে, সমকামিতায় আসক্ত। একটা প্রাণী, সেও তার যৌন চাহিদা মেটানোর জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। একটা কুকুর তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে, একটা হাঁসও দেখবেন তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে, গরুও দেখবেন তার বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। যারা মানুষ তারা তো সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে যারা তার জৈবিক চাহিদা পূরণের জন্য বিপরীত লিঙ্গের কাছে না গিয়ে সমলিঙ্গের প্রতি আসক্ত হয়, এরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। একটা কুকুরও তার জৈবিক চাহিদা মেটানোর জন্য বিপরীত লিঙ্গের কাউকে খুঁজে। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা সৃষ্টিগত, এটা দিয়েছেন কে? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প আমাদের বইগুলোতে এখন শরীফ থেকে শরীফা আর খুশি আবার গল্প দিয়ে এগুলো ভরা। আমি কি ভুল বলেছি? রাজনীতির জায়গায়, শিক্ষা শিক্ষার জায়গায়। আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি চাই না। আপনারা চান? এটা কুরআনের মাহফিল, এটা আওয়ামী লীগের সমাবেশ নয়, এটা বিএনপির সমাবেশ নয়, এটা জামাতের সমাবেশ নয়, এটা জাতীয় পার্টির সমাবেশ নয়, এটা হলো সকল দলের মানুষের অংশগ্রহণে কোরআনের সমাবেশ। এজন্য আমরা সকল দলের মতের মানুষ এই একটা জায়গায় একমত, রাজনীতির জায়গায়, শিক্ষা হলো শিক্ষার জায়গায়।
আমরা কোনো দলের মানুষ চাই না আমাদের ছেলে মেয়েগুলো সমকামী হোক। আওয়ামী লীগের ভাইরা এখানে চান? চান? বিএনপির ভাইরা চান? জাতীয় পার্টির ভাইরা চান? কেউ চাই না। আমরা কি কেউ চাই আমাদের ছেলে? আচ্ছা, আপনি যদি এই শিক্ষাকে সমর্থন করেন, আপনি দেখবেন 15 বছর 20 বছর পরে আপনি যখন দাদা হবেন, নানা হবেন, আর আপনার ঘরে যদি ছোট ছোট ওগুলা থাকে, তাহলে ওরা বলবে সে, আব্বু জানেন আমার না নিজেকে এখন মেয়ে মেয়ে লাগে। ঠিক কি না? মেয়ে এসে হঠাৎ করে বলবে, ওই যে এখানে তো ওলামারা আছেন, সম্পদের বন্টন লিদ্দাকারি মিসলু হাযিল উনসায়াইন, সম্পদের সময় এসে বলতে, আব্বু আমার নাম মুন্নি হলো, আজকে থেকে কেন জানি আমাকে মুন্না মুন্না লাগে। বুঝতেছেন কথা? আপনারা হাসতেছেন, শোনেন, একটা বাচ্চা যখন এগুলো পড়বে ওর মাথায় তো এগুলো ঢুকবে। আপনারা দয়া করে এগুলো রাজনৈতিক দৃষ্টিকোণে নিবেন প্লিজ। আমি কি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কথাগুলো বলছি? আচ্ছা বলেন তো, আমরা কি এটা কেউ চাই? জোরে বলেন, কেউ চাই? শিক্ষামন্ত্রী এটা শুনে অবাক হয়েছে। তিনি বলেছেন বিষয়টা খতিয়ে দেখা হবে। তার মানে বোঝা যাচ্ছে দায়িত্বশীলদের অনেকেও এটা অবগত নন। এমনকি আমি আওয়ামী লীগের কয়েকজন সাংসদকেও এর বিরোধিতা করতে শুনেছি। এটার বিরুদ্ধে অনেকেই বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য এটার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, কারণ কেউই তো তার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করতে চান না। তাহলে এই লোকগুলো কারা, যারা বইয়ের ভিতরে সুকৌশলে এগুলো ঢুকিয়ে দিল? এরা হলো তারা, এরা পশ্চিমাদের মদতপুষ্ট গোলাম, পশ্চিমাদের ডলার খাওয়া গোলাম, যারা পশ্চিমাদের ডলার খেয়ে আমার আপনার সন্তানদেরকে সমকামী বানানোর অপচেষ্টায় লিপ্ত। আমরা সরকারকে বলবো, এই পশ্চিমাদের গোলামদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ওলামা মাশায়েখদেরকে ডেকে তাদের সাথে সমন্বয় করে সুন্দর একটি কারিকুলাম প্রণয়ন হোক। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমাদের সকলের মনের আকুতি, ঠিক কি না? তাইলে রহমানের বান্দারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়। 9 নম্বর, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা বলা আর মিথ্যা সাক্ষী দেওয়া এগুলো এখন আমাদের সমাজে একদম নাই। জি আছে বলেই তো কাম করে একজন মামলা খায় আর একজন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা আমার মতো অনেক হুজুর আছে, যারা মাদ্রাসায় বুখারী পড়ান, যারা মাদ্রাসায় তাফসির পড়ান, হাদিস পড়ান, মাঝে মাঝে আপনারা দাওয়াত দিলে তারা এসে মাহফিলে কথা বলেন। এই রকম হুজুররাও মাঝে মাঝে জ্বালাও পুরাওয়ের মামলা খায়। কামটা করছে একজন, মামলা খাইছে আর একজন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এই রকম মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন ভালো মানুষ যখন 2 বছর 3 বছর 5 বছর নিজের বউ বাচ্চা সংসার থেকে বঞ্চিত হয়, লোকটা তখন মাজলুম হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? মিথ্যা সাক্ষী তো সমাজে এখন এত নিকৃষ্ট জায়গায় চলে গিয়েছে, বিশ্ব বরেণ্য অনেক আলেম উলামাদের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষ্য দিতে গিয়ে মানুষের দিল কাঁপে না। রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষী দেয় না, যারা মিথ্যা সাক্ষী। এটা কত বড় গুনাহ, একটা হাদিস আপনাদেরকে বলি, কষ্ট হচ্ছে। এই হাদিসটা বুখারী শরীফে এসেছে। নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে কয়েকটা বড় বড় কবিরা গুনাহের ব্যাপারে সাবধান করব না, সতর্ক করব না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, অবশ্যই ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বড় বড় কবিরা গুনাহ সম্পর্কে সাবধান করেন। নবীজি বললেন, 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে বেয়াদবি করা, পিতামাতার অবাধ্য হওয়া। যাদের পিতামাতা আছে তাদেরকে বলছি ভাইয়েরা, মায়ের সঙ্গে বাপের সঙ্গে
বেয়াদবি করবেন না। নবীজি বলেছেন মা বাবার খেদমত করলে আমি আল্লাহ জান্নাত দিবেন, মা বাপকে অখুশি করলে আল্লাহ জাহান্নাম দিবেন। মা বাপের সঙ্গে বেয়াদবি করা এটা হলো আরেকটা কবিরা গুনাহ। শুনতেছেন তো? এরপরে নবীজি 3 নম্বরে বললেন। 3 নাম্বার এটা বলার সময় নবীজি এরকম হেলান দেওয়া ছিলেন, এরকম হেলান দিয়ে বলছিলেন, শোনো সাহাবীরা, কিছু কবিরা গুনাহের ব্যাপারে সাবধান করছে। এই হেলান দিয়ে বলেছেন 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার মা বাপের সঙ্গে বেয়াদবি করে। 3 নাম্বারটা বলার সময় নবীজি আর এরকম থাকলেন না, সোজা হয়ে বসলেন। এরকম নবীজি সোজা হয়ে গেলেন। ওয়াকানা মুত্তাকিআন ফাজালাসা, হেলান দেওয়া ছিলেন, বসে গেলেন। তাহলে বলেন তো, যে কথাটা বলার জন্য হেলান দেওয়ার থেকে নবীজি সোজা বসে গেলেন, বিষয়টা কি কম গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ? হেলান দেওয়া ছিলেন। ওয়াকানা মুত্তাকিআন, তিনি এরকম ছিলেন। ফাজালাসা, বসলেন। বসে বললেন 3 নাম্বার, আলা সাবধান উম্মত, শাহাদাতুজ জুর, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিও না। একবার বলেন নাই শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ জুর। যতক্ষণ নিঃশ্বাস ছিল নবীজি ততক্ষণ বারবার বারবার এটা বললেন। সাহাবীরা বললেন, যদি নবীজি পারতেন তো মনে হয় এটা বলতেই থাকতেন, বলতেই থাকতেন, বলতেই থাকতেন, বলতেই থাকতেন। আল্লাহু আকবার। তার মানে এটা খুব ভয়াবহ, কারণ আমার একটা মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনার নিরপরাধ মানুষের 10 বছরের জেল হতে পারে, এমনকি আমার মিথ্যা সাক্ষীর মাধ্যমে আপনার ফাঁসিও হয়ে যেতে পারে। এজন্য বিষয়টা অত্যন্ত ভয়াবহ। যারা মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা মামলা দেয়, এরা হলো দুনিয়ার বুকে নিকৃষ্ট জালিম। এক গ্রামে বসবাস করে, রাজনীতির কারণে পাশের বাড়ির লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা, ঘুমাইতেও দেয় না, থাকতেও দেয় না। এই জাতের জালিম আছে না নাই? জালিম, তুই মারা যাওয়ার পরে তোর এলাকার মানুষ জানাজায় আসবে, তুই যে জুলুম শুরু করেছিস, তোর জানাজায় তোর লাশের পাশে তোর এলাকার একটা ভালো মানুষও তুই পাবি না। আমি মারা যাওয়ার পরে আমার এলাকার মানুষ আমার জানাজায় আসবে। এজন্য আমার এলাকার মানুষের সাথে আমার আগে ভালোভাবে মিশা দরকার। আমি মারা গেলে ঢাকা থেকে, চিটাগং থেকে বেশি মানুষ আসবে না। আমার এলাকার লোকেরা এসে বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটবে, আমার জন্য জানাজার কাতারে দাঁড়াবে। আমি যদি এরকম জালিম হয়ে যাই, এলাকার মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ বলবেন না, শুধু আলহামদুলিল্লাহ পড়বেন। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন সাজান, আপনি মারা গিয়েছেন, বেল ঘরের মানুষ আফসোস করে শুধু, আরে আমাদের গ্রামের রত্ন ছিল, আমাদের গ্রামের আলো ছিল, আমাদের গ্রামের গর্ব ছিল, ভালো মানুষ ছিল। এমন জীবন আপনি সাজান, আল্লাহ তৌফিক দেন। কষ্ট পেয়েছেন আমার কথায়? শেষ তো। 10 নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী। 12 নম্বর পয়েন্টে আসলে নিয়ে আসবে না। 10 নাম্বার, রহমানের বান্দারা কখনো অনর্থক কথাবার্তা বা কাজে জড়ায়। وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا, রহমানের বান্দারা যখন অশ্লীল বেহুদা কোনো কথাবার্তা বা কাজ চলে এমন জিনিসের পাশ দিয়ে গেলে পার্সোনালিটি, ব্যক্তিত্ব মেনটেন করে ভদ্রভাবে চলে যায়, এগুলোর ধারে কাছেও যায়। রহমানের বান্দাদের 11 নম্বর গুণ হলো, তাদেরকে যদি কোরআন দিয়ে, আল্লাহর আয়াত দিয়ে বোঝানো হয়, ঘাউরামি করে না, ঘাটতেরামি করে না। তাদেরকে বুঝালে তারা বুঝে ফেলে। কিছু মানুষ আছে দেখবেন, কোরআন শুনলেও ভিতরে ভিতরে জ্বলে পুড়ে মরে, আছে না নাই? রহমানের বান্দাদের কোয়ালিটি এমন নয়। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। তাদেরকে আল্লাহর আয়াত দিয়ে সতর্ক করা হলে, হেদায়াতি কথা শোনানি হলে অন্ধ আর বধিরের মতো আচরণ করে না, শুনে না শোনার ভান ধরে না, আল্লাহর আয়াতগুলো দেখে না দেখার ভান করে না। তাদেরকে এরকম কোরআনের মাজমায় বুঝালেও তারা
না বুঝার ভান ধরে না, বরং তাদেরকে বুঝালে তারা বুঝে। আমাদের জীবনে ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা মানুষ। যদি কেউ আমাদেরকে কুরআন দিয়ে হাদিস দিয়ে সাবধান করে, তখন আমরা ঘাড় তেরামি করব না, বরং আমরা হেদায়েতের পথে আসার জন্য সিদ্ধান্ত নিব। আল্লাহ এমন স্বভাব আমাদেরকে দান করে দেন, বলেন আমিন। রহমানের বান্দাদের 12 নম্বর গুণ হলো, যুবকরা আছে না ঘুমাই গেছে, অবিবাহিতরা আছে না ঘুমাই গেছে। এবার অবিবাহিতদের পয়েন্ট আসছে। রহমানের বান্দারা নিজের স্ত্রী আর সন্তানের জন্য দোয়া করে, বিয়ে করে নাই, হবু বউ হবু সন্তান, এদের জন্য দোয়া করে। দোয়াটা কেমন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, পড়েন আমার সঙ্গে যারা পারেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলছেন তারা দোয়া করে, হে আল্লাহ আমাদের স্ত্রী আর আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আপনি যদি ঘরে গিয়ে দেখেন আপনার বউ নামাজ আদায় করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, আপনার বউ আপনার মা বাপের খেদমত করে, পরিবার মেনটেন করে, ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হয়, বলেন তো এমন বউ দেখলে, আপনার চক্ষু এমন বউ দেখলে চক্ষুটা শীতল হবে কি হবে না? আপনি দেখলেন আপনার ছেলেটা আজান হলে নামাজে যায়, এলাকার মুরব্বীদেরকে সম্মান করে, সমবয়সীদেরকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, ক্লাসের পড়াশোনায় মনোযোগী, চরিত্র ভালো, সে কখনো কোনো খারাপ পথে যায় না। এমন ভালো ছেলে যদি আপনি আপনার চোখে দেখেন, আপনার সন্তানটা এমন দেখলে আপনার চক্ষু শীতল হবে কি হবে না? এজন্য আল্লাহ বলছেন, বান্দা তুমি তোমার স্ত্রী আর সন্তানের জন্য আমার কাছে দোয়া করো। দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, পড়েন আমার সঙ্গে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদের সন্তান, আমাদের স্ত্রী সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে দেন, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন, বলেন আমিন। এখানে রহমানের বান্দাদের কয়টা গুণ বলা হলো? এই 12টা গুণ যদি আমরা অর্জন করি, ফলাফল কি হবে আল্লাহ এবার বলছেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এই 12টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ দিবে। এমনকি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সালামের মাধ্যমে জান্নাতের মধ্যে অভিবাদনের ব্যবস্থা করবে। আমরা এরকম জান্নাত আর এরকম জান্নাতের মধ্যে এমন সেলিব্রেশন চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এখানে রহমানের বান্দাদের কয়টা গুণ বলা হলো দেখি তো মনে আছে কিনা, একটু আমরা 1-1.5 মিনিটে একটু সামারাইজ করি। 1 নাম্বার, রহমানের বান্দারা ভদ্র না অভদ্র? অহংকারী না বিনয়ী? আমরা বিনয়ী হব তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রহমানের বান্দারা গালিগালাজ করে বকাঝকা দেয় নাকি রহমানের বান্দারা সালাম দেয়? আমরা কি দিব? 3 নাম্বার, রহমানের বান্দারা রাতের বেলা খেলা দেখে, নাটক দেখে, সিনেমা দেখে না তাহাজ্জুদ পড়ে? আমরা পড়বো তো। 4 নাম্বার, রহমানের বান্দারা আশা আর ভয় নিয়ে জাহান্নাম থেকে পানাহ চাইবে কার কাছে? 5 নাম্বার, রহমানের বান্দারা কিপটাও হবে না, অপব্যয়কারীও হবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করবে। আল্লাহ তৌফিক দেন। 6 নাম্বার, রহমানের বান্দারা শিরক করবে। 7 নাম্বার, রহমানের বান্দারা তার হাত অন্যায়ভাবে রক্তে রঞ্জিত করবে না, মানুষ হত্যা করবে। 8 নাম্বার, রহমানের বান্দারা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে। 9 নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দিবে। 10 নাম্বার, রহমানের বান্দারা অনর্থক বেহুদা কথাবার্তা বা কাজে কর্মে লিপ্ত হবে। 11 নাম্বার, রহমানের বান্দারা কুরআন শুনলে ঘাড়তেরামি করে না, বরং হেদায়েতের দিকে আসে। 12 নম্বর, রহমানের বান্দারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কার কাছে?
এই 12টা গুণে আসুন গুণান্বিত হওয়ার চেষ্টা করি। এই 12টা গুণে গুণান্বিত হয়ে গেলে আমাদেরকে যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এই 12টা পয়েন্ট আমরা মুখস্থ করতে পারবো তো? আমার কথায় বা আমার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যতগুলো কথা বলেছি এগুলো আমাদের হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহর কথাগুলো বলেছি। এগুলো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এখানে কি দিয়ে